ঠিক আছিস তো? লাগেই তো। মামনি তুমি কলেজে কি করে এলে? তুমি জানলে কি করে সাজ বিপদে আছে? আমি জানতে পারলাম কারণ তখন আমি ফোনে তোকে ওই কেশব কেশব সাজের কিচ্ছু হবে না, আমি এক্ষুনি কলেজে আসছি। হোল্ড অন ঋষি। এ কি কেশব কি বললো কেশব? এগুলো সাজের কিছু হবে না মানে? ঋষি ওকে ফোনে এমন কি বললো যে এইভাবে ও ছুটে বেরিয়ে চলে গেল? আবার কলেজে কোনো গন্ডগোল হলো না তো? আমার মন বলছিল কিছু একটা বিপদ হয়েছে, তাই জন্যেই আমি একেবারে ছুটে চলে এলাম কলেজে। মামনি তুমি আমার জন্য কেন এই রিস্কটা নিতে গেছিলে বলো তো? আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত। আমার কিছু হয়নি সাজ, আমি ঠিক আছি, তুই শান্ত হ। এক সেকেন্ড, তোমার তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? নো, আই এম ফাইন। তোমাকে আর কতবার কিভাবে বললে তুমি বুঝবে বলো তো যে সাজকে এইভাবে আর হ্যারাস করো না? কেন বারবার সাজকে এভাবে যেখানে সেখানে বুলি করছো তুমি? আর তুমি কি এটুকু বুঝতে পারছো না যেতে সাজ আর বাদ বাকি জুনিয়রদের উপর কতটা প্রেশার পড়ছে? আর তোমাদেরকে বলি, বারবার দেখছো এরকম ঘটনা ঘটছে, তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? মজা দেখো? এখানে কি কোনো তামাশা হচ্ছিল যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবে? আজকে যদি ওদের কিছু হয়ে যেত, ওদের কোনো বিপদ হয়ে যেত, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তোমরা সবাই নিজেদেরকে ক্ষমা করতে পারতে তো তখন? আর সাজ, আমি কি তোকে এতটা দুর্বল করে বড় করেছি যে তুই নিজের কান্না, নিজের দুঃখ সবকিছু লুকোতে একেবারে ছুটে ছাদে চলে এলি? ও মামনি, তুমি জানো না ওরা আমার সাথে কি করেছে? তুমি জানো তোমার আর আমার একটা ছবি নিয়ে ওরা এই আইডিয়া কি আছে ওই ছবিটাতে? তুই আমার কোলে, এটাই তো তো সন্তান মায়ের কোলে থাকবে, সেটাই তো স্বাভাবিক। আমার তো মনে হয় যেসব সন্তানেরা মায়ের কোলে, মায়ের ছায়ায়, মায়ের আশীর্বাদে বড় হয় তারা খুব ভাগ্যবতী হয়। বরং আফসোস তো তাদের করা উচিত যে কখনো মায়ের স্নেহ ভালোবাসা পায়নি। আর যে সমস্ত মানুষ মায়ের স্নেহ ভালোবাসা এই সব কিছু থেকে বঞ্চিত থাকে, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে, তাদের মধ্যে মায়া, দয়া, সহানুভূতি, একজন মানুষকে মানুষ হিসেবে দেখার শুভবুদ্ধি থাকে না সাজ। সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে রাগ নয়, বরং তাদের প্রতি তোর দয়া হওয়া উচিত যে পৃথিবীর এত বড় একটা সম্পদ মায়ের ভালোবাসা থেকেই তারা বঞ্চিত। এবার তুমি বুঝতে পারছো তো আরিয়া, আমার মা ঠিক কতটা ভালো মানুষ? এত কিছুর পরও তোমাকে সেভ করে যাচ্ছে, তোমাকে কলেজ থেকে রাস্ট্রিগেট না করে এখনো ভালো বুদ্ধি দিয়ে যাচ্ছে। বাট রিমেম্বার দ্যাট, আমি সাজে দাদা তো আমার অতটা পেশেন্স নেই। আমার বোনের চোখের জল আমি সহ্য করতে পারি না আরিয়া, কথাটা মাথায় রেখো। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।